আমার আসলে আল্লাহর রহমতে আমাদের যারা নেতাকর্মী, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন সকলে খুবই উৎসাহের সাথে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা এমন কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা বিগত 1 বছর ধরে দেখতে পাচ্ছি, যেমন শুধু নারী রাজনৈতিক যারা প্রার্থী আছে তাদের না, অনেককেই উদ্দেশ্যমূলকভাবে যে প্রোপাগান্ডাগুলো চালানো হয়, সোশ্যাল মিডিয়া অ্যাসেল্টগুলো করা হয়, এই জিনিসগুলো আমার মনে হয় বন্ধ করার মানে যে কোনো প্রক্রিয়ায় আসা উচিত। নির্বাচন কমিশনকে বলেন, ইন্টারিম গভর্নমেন্টকে বলেন, কারণ এটা আরো মনে হয় ব্যাপক আকারে আসছে। বিএনপি নেতাকর্মীদের যিনি আপনারা আসলে প্রার্থী হয়েছেন এখনো প্রত্যাহার করেন, এটা আপনি কোন রকম করে বাধার সম্মুখীন হচ্ছেন কিনা বা আপনি সুযোগ পাচ্ছেন কিনা, বিএনপি কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করছেন? আমার সাথে এখনো আমাদের বিএনপির সকল সিনিয়র আর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন। প্রত্যেকটা এলাকায় গেলেই সকলেই আসছেন নিজেদের উৎসাহে, কারণ 17 বছর আমরা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, এবং এই ভোটের এটার জন্যই কিন্তু পুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন একজন কর্মীও ঘরে বসে আছেন, সবাই মাঠে নেমে এসছেন আল্লাহর রহমতে। আর প্রতিবন্ধকতা কখনোই মনে হচ্ছে না, কারণ আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পক্ষের শক্তি। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী, কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, জনগণের জন্য। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টার সূচনা করে দিয়ে গেছেন, এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই পলিসিগুলো নিয়ে এসছেন, আমাদের প্রত্যেকটা উদ্দেশ্য স্বচ্ছ মানুষের কাছে, জনগণের কাছে। তো আমার মনে হয় ইনশাআল্লাহ বাংলাদেশের পক্ষের শক্তিটাই জয়ী হবে ইনশাআল্লাহ।